এখন সরকারকে বলবো, সরকারকে কি বলবো বলেন তো দেখ। হ্যাঁ আচ্ছা, ইমিগ্রেশন, হ্যাঁ বলেন, আপনি একজন ইমিগ্রেশন অফিসার, আপনি বলেন সরকারকে কি বলবো যে এটা খুব গুরুত্ব সহকারে দিতে। এই যে মানুষগুলো দেখেন তো কি অবস্থা, আপনারা কি হ্যাপি আছেন এই সার্ভিসে? জুড়ে বলেন। এই যে দেখেন, উনি আমাকে বলে সরকারকে বলতাম, উনি সরকারের একজন কর্মচারী না, উনি তো তাদেরকে সিনিয়র না। চেষ্টা কোথায় করতেছেন আপনি? আমি সিঙ্গেল না হয় অপেক্ষা করলাম। এই যে মানুষগুলো, মা বোন ছোট বাচ্চা, এই যে দেখছেন এই বাচ্চাগুলোর অবস্থা। হ্যাঁ আপনারা দ্রুত কিসের কাজ করবো, এরা একটা পেপার সাইন করতে পারছেন। এই যে দেখেন মানুষগুলো দেখছেন এই কি অবস্থা, অবস্থা দেখছেন, এগুলো হলো অবস্থা। আমি 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 প্রত্যেকের দেখেন কতক্ষণ লাগে এই যে ওনারা কাজ করতে। হ্যাঁ একটু আরো কুইকলি চালু করান। এই যে দেখেন উনিকে সরকারকে বলতাম বলে 1 ঘন্টায় 10 জন লোক ক্লিয়ার। হ্যাঁ এই যে অবস্থা দেখেন, প্রত্যেকে ইমিগ্রেশন, এটা বলে ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন অবস্থা। সারা বাংলাদেশে যদি এই অবস্থা হয়, আমাদের আসিফ নজরুল কি বলছে, মাশাআল্লাহ এমন অবস্থা, ফুলের তোড়া দিব। এই ফুলের তোড়া দিচ্ছে না, বুঝছেন? সরকার পরিবর্তন হয়ে লাভ দিল কি? হ্যাঁ উনি বলতেছে বলে সরকারের সাথে কথা, উনি সরকারের কর্মচারী না, উনি একজন এখানের দায়িত্বশীল কর্মকর্তা। ওকে, এই অবস্থা দেখা যাক এই ভিডিওটা কি হয় আপনাদের।